আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি 26, 27 এবং 28 ব্যাচ তোমাদেরকে উদ্দেশ্য করে আমি টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান তোমাদের বিশেষ করে যারা 27 ব্যাচ তোমাদের ইতিমধ্যে হইতাছে ফার্স্ট পার্ট কিন্তু শেষ। এখন সেকেন্ড পার্ট শুরু করার পালা। যাই হোক, ফার্স্ট পার্ট আমাদের মাঝে মধ্যে কিছু কিছু পড়া আমাদের পড়ে পড়ে হচ্ছে মনে রাখতে হবে, মানে রিভিশন দিতে হবে। তো তোমাদের রিভিশনের জন্য যেমন আজকে একটা এমসিকিউ টাইপটা নিয়ে আসলাম। এখানে আমি অনেকগুলা লিখছি, দেখেন কয়টা: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই 20টা প্রশ্ন আমি এখানে লেখা রাখছি। তো দেখেন, আমি আসলে এই বিন্দুগুলো এখানে লেখা রাখছি। এটা হচ্ছে আমাদের সরল রেখা নামক যে অধ্যায়টা, ওই অধ্যায়ের একটা টাইপ কি আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক যে দুইটা জিনিস ছিল, এই দুইটার যে রূপান্তর। হ্যাঁ, এটা যারা হচ্ছে 28 ব্যাচ যদি এই ভিডিওটা দেখে ওদেরও এটা কভার হয়ে যাবে। অর্থাৎ 27 ব্যাচ এবং 28 ব্যাচ দুইটাই কভার হয়ে যাবে। আর যদি 26 ব্যাচের কোন একটা স্টুডেন্ট এই ভিডিওটা দেখে, হয়তোবা ওর বোর্ডেও একটা এমসিকিউ এখান থেকে আইসা পড়তে পারে, প্রশ্ন রিপিট হয়। যেমন এখানে কিছু প্রশ্ন আসছে যেটা কয়েকটা বোর্ডে আসছে এরকম, একবার 21 সালে হয়েছে, আবার 17 সালে হয়েছে, আবার 21 সালে হয়েছে। এরকম যে এই প্রশ্নটা মনে হয় যে এই প্রশ্ন এরকম কিছু প্রশ্ন আছে। যেমন এই যে এটা, এগুলা কয়েকবার করে আসছে। আমাকে বিন্দুটা রূপান্তর করতে বলে। তো এই কয়েকটা প্র্যাকটিস করে গেলে একদম হুবহু এই একটা প্রশ্ন এখান থেকে আসতেই পারে এই 26-এ। যাই হোক, এইখানে হচ্ছে আমাদের কার্তেশীয় এবং পোলার। কার্তেশীয়কে আমি এক্স কমা ওয়াই আর পোলারকে হচ্ছে আর কমা থেটা, এটা দ্বারা আমি প্রকাশ করব। আমাকে এই প্রত্যেকটার মধ্যে এই জিনিসটাই বলছে। তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে একটা কার্তেশীয় বিন্দুকে কিভাবে পোলার বিন্দুতে রূপান্তর করতে হয়, বা পোলার বিন্দুকে কিভাবে কার্তেশীয় বিন্দুতে রূপান্তর করতে হয় সেই জিনিসটা। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। একদমই সহজ এই টাইপটা। অনেকগুলা বিগত 10 বছরে অনেকগুলা প্রশ্নই কিন্তু এখানে আসছে। হয়তোবা আরো আছে আমার প্রশ্ন ব্যাংক, আমার কাছে যেটা আছে ওই প্রশ্ন ব্যাংক থেকে সবগুলা প্রশ্নই আমি তুলছি। হয়তোবা আমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে ওটার মধ্যে সবগুলা প্রশ্ন নাই, এরকমও কিন্তু হতে পারে। এখানে আমাদের একদম 25 সাল পর্যন্ত, মানে 26-এ তো এখনো পরীক্ষা হয় নাই, 15 থেকে 25 পর্যন্ত এই সবগুলা বোর্ডে আসা প্রশ্ন হয়। কোন একটা সাল এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, 24 সালে হইতেছে কোনো প্রকার প্রশ্ন আমি দেখতে পারলাম না। 24-এ মনে হয় এই অধ্যায়টা ছিল না, হয়তো বা থাক এই অধ্যায়টা মনে হয় সিলেবাসে ছিল না 24-এ। যাই হোক, তো 25-এর প্রশ্ন এখানে আছে। তো এখন আমাদের যদি আর এবং থিটা দিয়ে দেয়, আমাকে যদি এক্স এবং ওয়াই বের করতে বলে, অর্থাৎ এটা বের করতে হবে। আমার দেওয়া আছে হচ্ছে আর এবং থিটা। তাহলে আমি এক্স সমান লিখবো হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান লিখবো হচ্ছে আর সাইন থিটা। অর্থাৎ আর এবং থিটা দিয়ে দিছে, অর্থাৎ একটা কোণ দেওয়া থাকবে। কোণ এই যে এটার মধ্যে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এইটা, এবার এইটা, এটা ছয়টা প্রশ্ন হচ্ছে আমাদের এই 20টার মধ্যে। 6টা প্রশ্নের মধ্যে আমাকে বলা হয়েছে যে পোলারে দিয়ে দিলাম কার্তেশীয়তে রূপান্তর করো, আর বাকি 14টাই হইতেছে কার্তেশীয়তে দিছি পোলারে রূপান্তর করো। তার মানে আমার রূপান্তরটা কোনটা ইম্পর্টেন্ট বেশি বোঝাইলো? আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কার্তেশীয় দিয়ে দিবে, পোলারে বের করতে হবে। কার্তেশীয় দিয়ে দিবে, পোলারে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তবে আমাদের দুইটাই পড়তে হবে, কার্তেশীয় টু পোলার এবং পোলার টু কার্তেশীয়, দুইটাই পড়তে হবে। কিন্তু এই দুইটার মধ্যে তুলনা করলে আমরা কমন পাবো হচ্ছে কোনটা বেশি, এই কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। আর পোলার থেকে কার্তেশীয়র জন্য আমি জাস্ট এই দুইটা ফর্মুলা মনে রাখবো। এক্স এর মান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হইতেছে আর সাইন থিটা। এটা অ্যাপ্লাই করে আমি এই 6টা এখন নির্ণয় করে আপনাদেরকে দেখাবো।
যেমন যে এই মাছটাই শুরু করি 2,150, এটা আমাদের দেওয়া আছে 150 কিন্তু ডিগ্রি এটা দেওয়া আছে, তার মানে এটা আমার পোলারে দেওয়া আছে, এটাকে আমি কার্টেসিয়াতে নেওয়ার জন্য আমি এক্স এর মান অ্যাপ্লাই করব। এখানে আর হচ্ছে 2, থিটা হচ্ছে 150, আর হচ্ছে 102 আর থিটা হচ্ছে 150, তাহলে এক্স সমান হবে আর cos থিটা, আর cos থিটা এরকম হবে। আচ্ছা তাহলে 2 ইনটু cos 150 ডিগ্রি, 150 তো এটা দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই ঋণাত্মক সাইন আসবে, অবশ্যই ঋণাত্মক সাইন আসবে। 50 cos 150 এর মান আসলে এটা কত হয়, 150 কে আমি লিখতে পারি 1 ইনটু 90 প্লাস 60। এটা যদি আমি আগে cos দেই, এই 90 এর সাথে কিন্তু 1 আছে অর্থাৎ বেতর সংখ্যা, বেতর সংখ্যা হলে cos এর সাইন অনুপাত হবে sin 60 ডিগ্রি, এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা মাইনাস থাকবে, মাইনাস √3/2, মাইনাস √3/2, এটা কাটা যাবে আমাদের মাইনাস √3 থাকবে। y সমান হয়ে যাচ্ছে r sin থিটা, আর বলতে বোঝায় 2 sin 150 ডিগ্রি, sin 150 ডিগ্রি কত হয়, তাহলে এটা হবে cos 60 ডিগ্রি, আর দ্বিতীয় চতুর্ভাগে তো sin পজিটিভ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এইটুকুর মান পেলাম আমরা হাফ, এটা কাটা মানে হচ্ছে 1, তাহলে x এর মান হচ্ছে মাইনাস √3, y এর মান হচ্ছে 1, আর আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে মাইনাস √3,1, জাস্ট x বলতে r cos থিটা এবং y বলতে r sin থিটা। একটা পোলার বিন্দু যখন দেওয়া আছে, আমাদের ভুজের জায়গায় যে থাকবে সেটা হইতেছে আমাদের r এর মান, আর এই যে থিটার জায়গায় যে থাকবে ওটাই আমাদের থিটার মান। এইভাবে জাস্ট আমরা এই সূত্রটা মনে রেখেই আমরা এইভাবে সমাধান করতে পারবো। 2,270 এটাও আমরা করতে পারবো, এটা আমাদের কোয়াড্রান্টাল কোণ, একটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ আর একটা হচ্ছে কোয়াড্রান্টাল কোণ। কোয়াড্রান্টাল কোণ আমরা কিভাবে বের করি, কোয়াড্রেন্ট কোণ আর কোয়াড্রান্টাল কোণের মধ্যে পার্থক্য হচ্ছে যে কোণকে 90 দ্বারা নিশ্চিত বিভাজ্য করা যায়, অর্থাৎ আপনি ভাগ 90 দিলে দেখেন, আমি যদি 270 কে 90 দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ একদম নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে যদি বিভাজ্য হয় সেটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এটা কোয়াড্রেন্ট না, এটা হচ্ছে কোয়াড্রান্টাল কোণ। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কোয়াড্রান্টাল কোণ, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কোয়াড্রেন্ট কোণ। তো এই মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তখন আমরা 3 ইন্টু 90 প্লাস হচ্ছে 0 এরকম লিখতে পারি। এটা হচ্ছে আমরা cos এর জন্য যদি দেই, cos এর সাথে এটা আমাদের থাকার কারণে এটা sin 0 হয়ে যাবে, আর এখানে যখন sin 0 আসলো, sin 0 এখানে চিহ্ন কি ওটা আমাদের চিন্তা করা লাগবে না, কারণ একটাই কারণ, এটা sin 0 এর মান হচ্ছে 0, 0 এর কোনো পজিটিভ নেগেটিভ হয় না। তাহলে আমাদের এই cos 270 ডিগ্রি মানে হচ্ছে 0, cos 270 ডিগ্রি যদি 0 হয়, এটা আমরা এখানে লেখা রাখবো cos 270 এটা মানে হচ্ছে 0, আর sin 270 3 ইন্টু 90 প্লাস 0, cos 0, আর তৃতীয় চতুর্ভাগের পরে 4 নাম্বার চতুর্ভাগে আসবে, এটা আমাদের হবে হচ্ছে -1, এই মানটা আমাদের -1 আসে, কারণ এটা অক্ষ থেকে তো এই জিনিসটা শুরু হবে, এটা কিন্তু আসলে 4 নাম্বার চতুর্ভাগের মানে একদম শুরুর পয়েন্ট এটা। যাই হোক, এটা আমরা মাইনাস ধরে হিসাব করতে পারি, যার কারণে এটা আসবে হচ্ছে আমাদের -1। তাহলে আর আমরা এই মানগুলা হচ্ছে ডাইরেক্ট মুখস্থ রাখবো।
তো এটা যদি আমরা রূপান্তর করি দেখা যাবে এরকম, আর এটুকুর মান হচ্ছে 0, গুণ করলে 0 হবে। আর sin θ 2 ইনটু sin 270 মানে হচ্ছে -1 -2। তাহলে আমার বিন্দুটা হইল 0, -2। এবং এটা কিন্তু আমাদের সঠিক 0, -2। এটা যে একদম 100% আমি শিওর এটা সঠিক, এটার প্রমাণও কিন্তু আমি দিতে পারি। কিভাবে? আমি চতুর্ভাগটা অঙ্কন করি। এখানে 270 দেওয়া আছে, অর্থাৎ এইখানে এটার সাথে যে এভাবে এই পর্যন্ত এটা আসবে, এখানে কোণ উৎপন্ন করবে। আর এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের উপর মানে বুঝ 0 হবে, বুঝ 0 ঠিক আছে। আর এটা যদি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই এর মান নেগেটিভ হবে, এই যে নেগেটিভ আছে, তার মানে এখানে কিন্তু এই শর্তটা মেইনটেইন করছে। সুতরাং এটা হচ্ছে আমাদের সঠিক। তো এরকম 150 ডিগ্রি এটা আছে, তারপর এটা আছে, এটা আছে, আর এই যে এটা আছে। এই সবগুলো আসলে আমরা পারবো। তো আমার একটা দেখা দেয় 3, -60, 3, -60। তাহলে এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে থিটা। প্রথমটা আর, পরেরটা থিটা, এটা তো আমরা জানি। এক্স মানে হচ্ছে আর cos থিটা, অর্থাৎ 3 × cos -60 ডিগ্রি। আর এটাও আমরা জানি cos θ, এটা হচ্ছে cos থিটার সমান। তাহলে cos -60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি সেম হয়, আর cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে 3/2 y সমান হচ্ছে আর sin θ, আর sin θ মানে -sin 60 ডিগ্রি, এটা হচ্ছে √3/2, অর্থাৎ -3√3/2। তাহলে আমাদের বিন্দুটা হয় 3/2, -3√3/2। এইভাবে আমরা একটা পোলার বিন্দুকে কার্টেসীয় বিন্দুতে রূপান্তর করতে পারি, অর্থাৎ কনভার্ট করতে পারি। এবার আমি একটা কার্টেসীয় বিন্দুকে পোলার বিন্দুতে রূপান্তর করার জন্য কি আসলে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা এখন দেখাবো। আমরা জাস্ট সূত্র কোথা থেকে আসলো, কিভাবে কি হইতেছে না হইতেছে অত কিছু আমাদের বোঝার দরকার নাই, জাস্ট আমি সূত্রটা মনে রাখবো। তো বলি, আমাদের যে 4টা চতুর্ভাগ যে আমাদের আছে, একটা এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। প্রথম চতুর্ভাগে যে বিন্দুটা অবস্থিত সেটা ধনাত্মক, এবং মানে বুঝকোটি দুইটাই ধনাত্মক। এটা হচ্ছে x হচ্ছে ঋণাত্মক, এটার দুইটাই ঋণাত্মক, আর এটা হচ্ছে কোটি ঋণাত্মক। জাস্ট এই জিনিসটা আমরা মনে রাখবো। এই জিনিসটা আমরা পারলে আমরা একটা কার্তেশীয় বিন্দু আমার দেওয়া আছে, ওইটা দেখে আমি নির্ণয় করতে পারবো যে আমার কার্তেশীয় বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত। মানে আমি যে পোলার বিন্দুতে যে রূপান্তর করব, পোলার বিন্দুতে রূপান্তর করার জন্য আমার আগে জানতে হবে এই বিন্দুটা, অর্থাৎ এই কার্তেশীয় বিন্দুটা কত নাম্বার চতুর্ভাগে অবস্থিত সেটা আগে আমার জানতে হবে। তো x, y যেহেতু দুইটাই পজিটিভ হলে প্রথম, x নেগেটিভ y পজিটিভ তাহলে দ্বিতীয়, দুইটাই নেগেটিভ হলে তৃতীয়, x পজিটিভ y নেগেটিভ হলে চতুর্থ। তাহলে আমি এইটা অ্যাপ্লাই করি, যেমন আমি বলতে পারি যে -1, এখানে কিন্তু আমার 1, -√3, এখানে আমাদের কি হয়েছে x পজিটিভ y নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ অবশ্যই চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আবার আসেন দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ হলে 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত। এটা 3 নম্বর চতুর্ভাগ, এটা 3 নম্বর চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের কত x নেগেটিভ y পজিটিভ, তার মানে হচ্ছে 2 নম্বর চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা আসলে একটা বিন্দু দেখে কিন্তু নির্ণয় করতে পারবো যে বিন্দুটা আসলে কত নম্বর চতুর্ভাগে অবস্থিত হচ্ছে। আর প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আমার r এর মান সেম থাকবে।
আমাদের তো এক্স কমা ওয়াই দেওয়া আছে, আমাদের হচ্ছে আর আর এবং থিটা বের করতে হবে। আর সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার ক্ষেত্রে আমার চারটা মান। যদি আমাদের ওই বিন্দুটা যদি 1 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে tan ইনভার্স অফ y বাই x। যদি থিটা 2 অর্থাৎ 2 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয় পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। যদি থিটা 3 অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ এটা। এরপর হচ্ছে আমাদের থিটা 4 অর্থাৎ 4 নাম্বার চতুর্ভাগের জন্য মাইনাস tan ইনভার্স অফ y বাই x অথবা 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে এটা, 2 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হলে এটা, 3 নাম্বার চতুর্ভাগের জন্য আমি দুইটাই অ্যাপ্লাই করব, কারণ এটাতে অ্যাপ্লাই করলে যে মানটা আসলো ওইটা অপশনে থাকতে পারে, এটা অ্যাপ্লাই করলে সেটা অপশনে থাকতে পারে। সেটা 4 এর জন্য আমাদের এই বিন্দুগুলা এটা অ্যাপ্লাই করব, যেটা আসবে সেটা যদি মানে অপশনে না থাকে তাহলে আমরা আবার এটা অ্যাপ্লাই করব। এবং এইভাবে আমরা এই সূত্রগুলো আসলে আমরা জানি। আর মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। থিটা 1 হলে tan ইনভার্স অফ y বাই x, পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা আর 2 পাই মাইনাস থিটা। এগুলো আমরা ত্রিকোণমিতির মধ্যে অনেক করছি, এগুলো আমাদের নবম দশম শ্রেণীতে এগুলো ছিল। সো এগুলো নিয়ে আসলে কথা বাড়াইতে চাই না। আমি এখন বেশ কিছু মানে যেগুলো দেখছি একটু জটিল মনে হচ্ছে, ভগ্নাংশ দুইটা আগে সমাধান করি। ভগ্নাংশের দুইটা আগে যে এটা করি, এইটা এই কয়েকটা প্র্যাকটিস করলে আর আমার কিচ্ছুই লাগবে না। এই প্রত্যেকটাই হচ্ছে বোর্ডে আসা প্রশ্ন। এই 20টাই হইতেছে বোর্ডে আসা প্রশ্ন, আর শুধুমাত্র এমসিকিউ চাইছে। আমাদের কিন্তু সৃজনশীলের ক নম্বরেও এখান থেকে প্রশ্ন আসে, সৃজনশীলের ক নম্বরেও এগুলো উঠে যায়। তাহলে আমাদের যে মাইনাস 3√2/2 আর হচ্ছে 3√2 দিল, এটা হচ্ছে আমাদের x এবং y। আমার x এর জায়গায় হইতেছে এটা, y এর জায়গায় হইতেছে এটা। আমি প্রথমে r নির্ণয় করব। r সমান হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে x এর উপর স্কয়ার প্লাস y এর পাওয়ার স্কয়ার। তাহলে 18/4 প্লাস 18/4 এরকম আসছে। অর্থাৎ 3 3 9 আর হচ্ছে রুট স্কয়ার কাটা, এখানে 2, 9 দুগুণে 18 আর নিচে 2 কে স্কয়ার করলে হয় 4। এইভাবে আসছে। এখানেও সেম, 3 কে স্কয়ার করলে 9 আর এখানে রুট স্কয়ার কাটা, উপরে আরো 2 এক্সট্রা, ওই 9 আর 2 যোগ গুণ করলে হয় 18, 2 কে স্কয়ার করলে হয় 4। এবার দুইটা যেহেতু সেম, আমরা এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 18/2, এটার উপর রুট ওভার 18/2 মানে হচ্ছে 9, 9 কে রুট করলে হয় 3। তাহলে এইটুকুর অ্যান্সার হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের আর আর পাইলাম হচ্ছে আমরা 3। এখন আমাদের থিটা নির্ণয় করার পালা। এটা আমাদের x নেগেটিভ y পজিটিভ, x নেগেটিভ y পজিটিভ, তার মানে দ্বিতীয়। x নেগেটিভ y পজিটিভ মানে কি? দ্বিতীয়। আর দ্বিতীয়র জন্য আমরা থিটা 2 অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স অফ y ভাগ x। y কত? 3√2/2, ভাগের জায়গায় গুণন দিলে 2 যাবে উপরে আর নিচে আসবে মাইনাস 3√2। এটা কাটা যাবে, এটা কাটা। পাই মাইনাস tan ইনভার্স অফ, এখানে 1 হবে
আর এইটুকু বলতে বোঝায় পাই ভাগ 4, আর এটা অ্যাপ্লাই করলে 3π/4। তাহলে 3,3π/4 এটা হচ্ছে আমাদের এই যে এটার অ্যান্সার। এটার পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের এটা। আর কোনটা দেখাই? আর কোনটা দেখাই? আচ্ছা, একটা সহজ দেখে দেখেন, -1,2। -1,2 এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ 2 নাম্বার সূত্র ভাগ। আচ্ছা, এটা না দেখাইলাম, 2 নাম্বার সূত্র ভাগ কিন্তু একটা দেখাইছি। দুইটাই নেগেটিভ, 3 নাম্বার সূত্র ভাগ। 3 নাম্বার সূত্র ভাগের জন্য এখানে আর হবে -1 স্কয়ার -√3 স্কয়ার, তো 1 + 3, 4 কে রুট করলে হয় 2। কেন হলো -1, মানে মাইনাসের পাওয়ার ধরে সঙ্গে মাইনাস থাকবে না, 1 কে স্কয়ার করলে 1, প্লাসের জায়গায় প্লাস দিলাম, মাইনাসের এটাও থাকবে না, রুট স্কয়ার কাটা গেলে শুধু 3, 3 আর 1 করলে 4, 4 কে রুট করলে হয় 2। আর এখানে যেহেতু আমি দুইটাই নেগেটিভ বলতেছি, কারণ আমার থিটার মান হবে tan ইনভার্স অফ y/x - π। এটা যদি আমি প্রথমে অ্যাপ্লাই করি, এটা কাটা যাবে, আমাদের হবে √3, tan ইনভার্স √3 হবে। এখান থেকে আমরা π বিয়োগ করলে tan কত ডিগ্রির মান আসলে √3? tan 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে π/3। এখানে π বিয়োগ করলে -2π/3। এটা অ্যাপ্লাই করতে পারি, আর আমরা প্লাস দিয়েও করতে পারি, অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই কিন্তু এখানে হবে। এটা হয় মাইনাসের জন্য, আর প্লাসের জন্য হয় 4π/3। অর্থাৎ এই দুইটার মধ্যে আমাদের যেটা থাকবে সেটাই অ্যান্সার। এই দুইটার মধ্যে যেটা আমার অপশনে থাকবে সেটাই অ্যান্সার। হয়তো এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। তো মনে হয় না যে আমাদের কার্টেসীয় এবং পোলার বিন্দুর স্থানাঙ্কর যে রূপান্তরগুলো আর কোনো কারো সমস্যা হওয়ার কথা। তো আগামী দিনে আমি অন্য একটা টাইপ নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।